ছুটি শুরুর পর তৃতীয় দিনের ঈদযাত্রায় আজ রেল পথে বেড়েছে মানুষের ভিড়। ছাদে উঠে কিংবা ট্রেনে গাদাগাদি করে দাঁড়িয়ে শেকড়ের টানে রওনা হয়েছেন তারা। এদিন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের দুটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। প্রিয়জনের টানে ঘরমুখ মানুষের রেল পথে যাত্রার বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সড়কপথে যখন যানজট তখন রেলপথেই ভরসা অনেকের, কিন্তু দুর্ঘটনার কারণে দুটি রুটে সে যাত্রা হয়ে ওঠে দীর্ঘ অপেক্ষার। এদিন দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত 3টি বগি বাতিল করা হয়। এতে ওই কোচের যাত্রীরা পড়েন বিপদে। সকাল 6:45 ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছাড়ে সকাল 11:30টার দিকে। একইভাবে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের সময়ও সকাল 10টা থেকে পিছিয়ে দেওয়া হয় বিকেল 4:50। আগের মতোই কি? বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। টাকা টিকিটের টাকা রিটার্ন দিব, ফেরত দিব। এখন এটা আগে করা উচিত ছিল, কারণ এই যাত্রীগুলো হয়রানি, অনেক যাত্রী অনেক সমস্যা থাকতে পারে। এটা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হইতেই পারে, স্বাভাবিক, কারণ দুর্ঘটনা সবার ক্ষেত্রে হইতে পারে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আমাদের জাস্ট শুধু 2-3 ঘন্টা লেট হচ্ছে, কিন্তু এটাতে আমাদের আফসোস নাই। এদিন কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিষেধ করা হলেও ট্রেনের ছাদে চড়েই বাড়ির পথে রওনা হন অনেক যাত্রী। উঠেছি নারী টানে, কারণ বাড়িতে যাইতে হবে, ঈদ তো বাবা মার সাথে করতে হবে, নিজের ওয়াইফ আছে তার সাথে ঈদ করতে হবে। ভাই এর আগেও গেছি, এখনো যাচ্ছি, এক্সপিরিয়েন্স হয়ে আছে, এই জন্য আর কি ভয়টা কাজ করতেছে না। এখন মনে করো গাড়ি ঘোড়া জাম হিসেবে টিকিট পাই না হিসেবে ট্রেনের ছাদে যাইতেছি। বেলা 11টার পর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, যাত্রী সেবা নিশ্চিত করতে রেলের সব পর্যায়ের কর্মীরাই সজাগ আছেন। রেলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোনো ঘটনা হলে আমরা যারা দায়িত্ব রয়েছে আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কি, এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি। মন্ত্রী আরো বলেন, অসঙ্গতির বিষয়গুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে, নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। মাইনুল মারুফ, 71, ঢাকা।